হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পাড়ায় তোমাদের আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর উপপাদ্য নাম্বার 48 অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব। তাহলে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে আমাদেরকে একটা খসড়া চিত্র এঁকে নিতে হয়। তো প্রথমে আমরা ছবিটি এঁকে নিচ্ছি। তাহলে এখানে আমাদেরকে বলা রয়েছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ আঁকছি যার একটা কোণ হবে সমকোণ। তাহলে এই যে আমি ত্রিভুজটা অঙ্কন করলাম, তার নাম দিচ্ছি এ বি সি। এই এবিসি ত্রিভুজের এই এ কোণটা ধরো সমকোণ। তাহলে বলেছে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করতে। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে অতিভুজ অবশ্যই বিসি হবে। তাহলে এ থেকে বিসির উপর আমি একটা লম্ব টানছি। এ থেকে বিসির উপর যে লম্ব টানলাম তার নাম দিয়ে দিলাম ডি। লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত, তাহলে দেখো দুদিকে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা এবিডি আর একটা এডিসি। পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হবে। তাহলে এ বি ডি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ এই দুটোকে সদৃশ প্রমাণ করতে হবে এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ। অর্থাৎ এই এবিডি ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি মূল যে ত্রিভুজটা ছিল বড় ত্রিভুজটা তার সঙ্গে সদৃশ হবে। আবার এই এডিসি এই ছোট ত্রিভুজটাও এ বি সি এই ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। তাহলে এই তিনটে জিনিস আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা বুঝে নেবো যে সদৃশ ত্রিভুজ কাকে বলবো। দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে জিনিস যদি আমি সমান দেখিয়ে দিতে পারি, সেটা হতে পারে তিনটে বাহু, তিনটে তিনটে বাহু সমান হতে পারে, হতে পারে তিনটে অ্যাঙ্গেল সমান, হতে পারে তোমার দুটো বাহু একটা অ্যাঙ্গেল সমান, হতে পারে দুটো অ্যাঙ্গেল একটা বাহু সমান, এরকম যা ইচ্ছা হতে পারে। তাহলে বলবো যে সর্বসমর সঙ্গে সদৃশের পার্থক্যটা কি। দেখো সর্বসমর ক্ষেত্রে কিন্তু এই এ এ এ এই শর্তটা কিন্তু ছিল না। তিনটে কোণ সমান হলে তাকে আমরা সর্বসম বলতে পারতাম না, কিন্তু তিনটে কোণ সমান হলেও আমরা তাকে সদৃশ বলতে পারবো। ঠিক আছে। তাহলে আমরা এখানে এই যে উপপাদ্যটা এটা প্রমাণ করবো কিন্তু আমরা তিনটে কোণ সমান করে। তাহলে সর্বপ্রথমে আমরা প্রদত্ত লিখে নেব, কারণ একটা উপপাদ্য লিখতে গেলে আমাদেরকে কয়েকটা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে প্রথম ধাপ যেটা, সেটা হলো প্রদত্ত। এই প্রদত্ততে আমরা কি লিখবো, যেটা বলে দেওয়া রয়েছে কি একটা সমকৌণিক বিন্দু থেকে একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ। তো সেই সমকোণী ত্রিভুজটার আমি নাম সহ এবার লিখছি। তাহলে ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক বিন্দুটা উল্লেখ করে দিচ্ছি। ত্রিভুজ এ বি সি এর কোণ এ হলো সমকৌণিক বিন্দু। আচ্ছা, এই পুরো নামটাই লিখে দিই, যে কোণটার নাম কি, কোণ বিএসি। এর কোণ বিএসি হলো সমকৌণিক বিন্দু। তাহলে এই যে কোণ বিএসিটা, সরি এখানে সমকৌণিক বিন্দু না বলে এখানে সমকোণ বলো। বিএসসি কোণটা হচ্ছে সমকোণ। আর আমাদেরকে কি বলেছে, এই সমকোণ থেকে এই বিন্দু থেকেই বিসির ওপর লম্ব টানতে হবে। সুতরাং সমকৌণিক বিন্দু এ থেকে, সমকৌণিক বিন্দু এ থেকে, যেহেতু এ কোণটা সমকোণ তাহলে বিসি অবশ্যই অতিভুজ হবে। অতিভুজ বিসির ওপর, অতিভুজ বিসি এর উপর কি করা হয়েছে, এডি লম্ব টানা হয়েছে। এডি লম্ব টানা হয়েছে। হলো। এরপরে আমরা এবার চলে যাব কি, প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে, আমাদেরকে তিনটে জিনিস প্রমাণ করতে হবে। সেই তিনটে জিনিসের মধ্যে প্রথম যেটা প্রমাণ করব সেটা কি, এই ত্রিভুজ এ বি ডি এবং বড় ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ। ওকে। 2 নম্বর আমরা কি প্রমাণ করবো, যে ত্রিভুজ এডিসিটা, ত্রিভুজ এডিসি
কার সঙ্গে? ত্রিভুজ এবিসির সঙ্গে পরস্পর সদৃশ। এবং সবশেষ আমরা এটা প্রমাণ করব যে ত্রিভুজ এ বিডি এবং ওইদিকে ত্রিভুজ কি আছে, ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ। তাহলে এই তিনটে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সর্বপ্রথমে এই প্রথম প্রমাণটার দিকে আমরা এগোচ্ছি, এবিডি আর এবিসি। তাহলে আমরা কি লিখবো? আগে এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই, সেই জন্য অঙ্কন করছি না, চলে আসছি প্রমাণ। তাহলে কি প্রমাণ করছি? যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি থেকে পাই। এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো। তাহলে যে এ বিডি ত্রিভুজ আর এ বিসি ত্রিভুজ, এই কোণটার দিকে একটু লক্ষ্য করো তো, এই বি কোণটা। এ বিডির ক্ষেত্রেও যে কোণ এ বিসি একই কোণ না? তাহলে আমি বলতে পারবো যে কোণ এ বি ডি, ওই বাহুটাকে, এই বিডি বাহুটাকে বাড়িয়ে দিয়ে তো বিসি পেয়েছি। তাহলে কোণ এ বি সি এটা সমান। কেন সমান হলো? এরা একই কোণ, একই কোণ। এই যে একটা কোণ রয়েছে, এত দূর যে কোণ রয়েছে, এটাকে বলছে আমি কোণ। এই বাহুটাকে যদি বাড়িয়ে দিলাম তাহলে কি কোণটা বাড়লো বা কমলো? এই বাহুকে আমি যদি সরল রেখা বরাবর যত দূরই বাড়িয়ে দিই, এই কোণটার কোনো পরিবর্তন হবে না। ঠিক এই কেসটাও তাই। এই যে এবিডি, সেটাকে এই বিডি কে আরো বাড়িয়ে বিসি পর্যন্ত নিয়ে চলে গেছি, কোণটা কিন্তু একই থেকে যাচ্ছে। ঠিক আছে? এই কারণে কোণটার কোনো পরিবর্তন হচ্ছে না। এবারে তাহলে একটা বাহু আমরা সমান দেখাতে পারলাম। এরপর আমরা কি করেছিলাম? এখানে এডিটা, এডিটা তো বিসির ওপর লম্ব। তাহলে এই কোণ এডিবিটা কত? 90 ডিগ্রি। তাহলে কোণ এডিবি এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, কারণ এডিটা বিসির উপর লম্ব, আমরা আগে বলেছি। আবার সব প্রথমেই তো বলা রয়েছে যে এ কোণটা সমকোণ। দেখো, কোণ বিএসি হলো সমকোণ। তাহলে এ কোণটা সমকোণ সমান কি? কোণ বিএসি। তাহলে বিএসি এটা তো বড় ত্রিভুজটার ক্ষেত্রে, আর এই এডিবি এটা তো ছোট ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই দুটো কোণ সমান হলো। কেন সমান হলো? উভয়েই সমকোণ, উভয় সমকোণ। তাহলে এবার বলো, দুটো জিনিস সমান হয়ে গেছে, দুটো কোণ সমান হয়ে গেছে। কোন ত্রিভুজে যদি দুটো কোণ সমান হয়, 3 নম্বর কোণটা অবশ্যই সমান হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180। ঠিক আছে? ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত? 180। একটু মন দিয়ে দেখো, ত্রিভুজের তিনটে কোণ, তাদের যোগফল কত? 180। তার মধ্যে আমি যদি বলি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, ওকে, খুব ভালো কথা। আবার এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান হয়ে গেল। তাহলে 3 নম্বরটা কি সমান না হয় পারবে? এই দুটো যদি সমান হয়, তাহলে 3 নম্বরটা যদি অসমান হয়, তাহলে যোগফলটা তো একজনের 180 হলে আর একজনের 180 পুষবে না, বা 180 থেকে বেশি হয়ে যাবে। তাহলে দুটো কোণ যদি সমান হয়, 3 নম্বর কোণটা সমান হতে বাধ্য। বোঝা গেল? তাহলে আমরা এবার কি করছি? ত্রিভুজের দুটো কোণ সমান দেখিয়ে দিয়েছি, তার মানে আমাদের কাজ হয়ে গিয়েছে। 3 নম্বর যে কোণটা থাকছে সেটা, এই যে ছোট ত্রিভুজটা আছে, ছোট ত্রিভুজের ক্ষেত্রে 3 নম্বর কোণ কোনটা বাকি রয়েছে? এই কোণ বিএডিটা। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে 3 নম্বর কোণ কোনটা? এই এসি বিটা, এটা বাকি রয়েছে। তাহলে সেই দুটোকে সমান লিখে দেবো, যে কোণ বিএডি সমান কোণ কি? এসিবি। কেন সমান? কারণ অবশিষ্ট কোণ, একটা কোণই আর বাকি রয়েছে, অবশিষ্ট কোণ। অবশিষ্ট কোণ হওয়ার কারণে কি হয়ে গেল? এটা হয়ে গেল সমান। তাহলে তিনটে কোণ আমি সমান দেখিয়ে দিতে পারলাম। আর তিনটে কোণ সমান হয়ে গেলে আমরা কি বলতে পারবো? যে এই যে ত্রিভুজ দুটো, এরা কি হবে? সদৃশ। তাহলে আমি বলে দিচ্ছি, অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ বি সি, এদের কোণগুলো কি ধরনের কোণ? সবগুলোই সদৃশ। তাহলে সদৃশ কোণী। আর সদৃশ কোণী হলে ত্রিভুজ দুটো কি হয়? সদৃশ হয়। অতএব ত্রিভুজ এ বি ডি ও
ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। ওকে, মানে একই রকমের দেখতে, একটা ছোট একটা বড়, কিন্তু দুজন দেখতে একই রকম। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি পরের প্রমাণের জন্য। 1 নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে 2 নম্বর প্রমাণের ক্ষেত্রে আবার কি করব, ত্রিভুজ এডিসি আর ত্রিভুজ এবিসি নেব। তাহলে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি থেকে পাই। তাহলে এখান থেকে আমরা এবার কি কি পাচ্ছি দেখো। এবার এই যে এডিসি ত্রিভুজ রয়েছে, এডিসি ত্রিভুজ, এটার একটা কোণ সি। আবার এই যে এবিসি ত্রিভুজ, এরও তো একটা কোণ সি। তাহলে এর আগের ক্ষেত্রে যেরকম বি কোণটা বের করেছিলাম, দেখো এই যে এ সি ডি এই কোণটা, আর এ সি বি একটাই কোণ না। এই দেখো এ, এটা ছিল এ, এটা সি, আর এটা হচ্ছে ডি। এই বাহুটাকে বাড়িয়ে দিয়ে এখানে পেয়েছি আমি বি। তাহলে এই যে এ সি ডি বলতেও কোণ এটাই থাকছে, এ সি বি বলতেও তো এই কোণটাই থাকছে, কোণটা তো বেড়ে যাচ্ছে না। তাহলে এই কোণ দুটো সমান। তাহলে কোণ এ সি ডি এবং কোণ এ সি বি সমান হলো। কিসের জন্য সমান হলো? কারণ এরা একই কোণ, এরা কি হচ্ছে, একই কোণ হলো। এরপরে এবার চলে যাচ্ছি ওই সমকোণী কোণটা সেটা দেখতে। এই যে এডিসি এই কোণটা তো সমকোণ, কারণ এই এডিটা বিসির ওপর লম্ব, আর বিএসি তো আগে থেকে সমকোণ বলে দেওয়াই রয়েছে। তাহলে কোণ কোণ এডিসি এটা আর কোণ বিএসি সমান হয়ে গেল। কেন? কারণ উভয়েই সমকোণ, উভয় সমকোণ। এবারে লাস্ট যেটা থাকছে সেটা অবশিষ্ট কোণ। এর আগে বললাম যে দুটো সমান হয়ে গেলে 3 নম্বর কোণটা সমান হতে বাধ্য। তাহলে এই যে ডিএসি কোণ ডি এ সি এই কোণটা, আর এটার ক্ষেত্রে অবশিষ্ট কি পড়ে রয়েছে বড়টার ক্ষেত্রে এবিসি কোণ এ বি সি, এরা সমান। কেন সমান হলো? অবশিষ্ট কোণ। তাহলে অবশিষ্ট কোণ হিসাবে এরা সমান হয়ে গেল। তাহলে তিনটে কোণ সমান, তিনটে কোণ সমান হলে আমরা কি বলবো, যে এই ত্রিভুজ দুটো সদৃশকোণী। তাহলে ত্রিভুজ এ বি ডি, সরি এ বি ডি না তো, এবার এবার কোন কোন ত্রিভুজ নিয়ে আমি কাজ করছি, ত্রিভুজ এডিসি। তাহলে এবার হচ্ছে ত্রিভুজ এডিসি আর আরেকটা ত্রিভুজ কে এবিসি, ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। আর সদৃশকোণী হলে তারা কি সদৃশ। তাহলে অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে এরা, এই দুজনকে আমরা সদৃশ প্রমাণ করে দিলাম। তাহলে এই 2 নম্বর প্রমাণ হয়ে গেছে। 3 নম্বর প্রমাণটার ক্ষেত্রে এবার দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এবিডি, এবিডির সঙ্গে এবিসি সদৃশ, আবার এডিসির সঙ্গে এবিসি সদৃশ। তাহলে এবিসির সঙ্গে দুজনেই সদৃশ। তাহলে যদি এবিসি এই একজনের সঙ্গে এই দুজন সদৃশ হয়, তাহলে নিজেরা কি আর সদৃশ না হয়ে থাকতে পারে? আমি যদি বলি যে এর সঙ্গে বি সমান, আবার বলছি এর সঙ্গে সিও সমান, তাহলে বি আর সি কি সমান না হয়ে থাকতে পারবে? কখনোই না। তাহলে 3 নম্বর প্রমাণটা অলরেডি আমাদের হয়ে বসে রয়েছে। তাহলে আমরা কি করব, যে এই যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর সঙ্গে ত্রিভুজ এবিডি টা সদৃশ, আবার ত্রিভুজ এবিসির সঙ্গে এডিসি সদৃশ। এই দুটো থেকে আমরা বলে দিচ্ছি যে বাকি যেটা থাকলো সেটাও পরস্পর সদৃশ হবে। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশ, যেটা প্রমাণ করলাম আগেই। আর আর একটা কি প্রমাণ করেছি, যে এডিসি আর এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ
এডিসি পরস্পর সদৃশ। তাহলে এই ত্রিভুজ এবিসির সঙ্গে এবিডিটাও সদৃশ হলো, এডিসিটাও সদৃশ হলো। তাহলে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে এই প্রমাণটি করলাম। এটিতে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজটা ছিল এবিসি, তার ক্ষেত্রে এই এডিটা হলো সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব। তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিডি এবং এডিসি, তারা নিজেরা পরস্পর সদৃশ এবং তারা যে বড় ত্রিভুজটা থেকে উৎপন্ন হলো তার সঙ্গেও সদৃশ। এবার অনেকের এক জায়গায় সমস্যা হয়ে যায় যে এই অবশিষ্ট কোণটা, আমি যেভাবে বললাম তারপরেও অনেকে বলে যে অবশিষ্ট কোণ, এই ব্যাপারটা তাদের কাছে ক্লিয়ার হচ্ছে না। এইটার জন্যই আমি আর একটু বলছি তোমাদেরকে, অবশিষ্ট কোণটা বোঝানোর চেষ্টা করছি। যে ধরো দুটো দুটো আমার কাছে ত্রিভুজ রয়েছে, দুটো ত্রিভুজ রয়েছে, দুটো ত্রিভুজের ক্ষেত্রেই তো তিনটে তিনটে করে কোণ থাকবে, তাই তো? তাহলে তিনটে কোণের মধ্যে তোমার যা ইচ্ছা একটা কোণ বল। ধরো আমি বলছি যে একটা কোণ 60, আমি প্রমাণ করে এসেছি যে দুটো কোণ সমান, এটা আর এটা। দেখো আমি আগে প্রমাণ করেছি এই দুটো কোণ সমান। তাহলে এটা হচ্ছে এ ত্রিভুজ আর এটা হলো বি ত্রিভুজ। এ ত্রিভুজের একটা কোণ যদি 60 হয়, তাহলে বি ত্রিভুজেরও একটা কোণ 60 হবে। ওকে, এবার এ ত্রিভুজের আমি আর একটা কোণ ধরছি 30, তুমি যা ইচ্ছা তাই ধরে নেবে, হ্যাঁ। তাহলে এ ত্রিভুজের একটা কোণকে আমি ধরলাম 30, তাহলে বি ত্রিভুজের আর একটা কোণ অবশ্যই 30 হতে হবে, কারণ বলেছি যে দুটো কোণ সমান। তাহলে এটা 60 হলে এটাও 60, এটা 30 হলে এটাও 30। তাহলে এবার বলো, এ ত্রিভুজের ক্ষেত্রে থার্ড যে কোণটা বাকি রয়েছে সেই কোণটা কত? সেই কোণটা 90 হতে বাধ্য না? এবার কিন্তু আর আমার হাতে নেই যে আমি যা ইচ্ছা তাই বসাবো। আমি তোমাকে প্রথম দুটো বসাতে বলেছি যে তুমি যা ইচ্ছা বসাও। তো প্রথম দুটো আবার কেউ 180-র বেশি, 90-এর বেশি এরকম ভাবে যা ইচ্ছা বসিয়ে দিও না, যাতে যোগফলটা 180-র বেশি হয়ে যায়, তাহলে কিন্তু হবে না। যোগফলটা যেন 180-র কম হয় এমন ভাবে কোণগুলো বসাবে। তাহলে দেখো এই দুটো কোণ তুমি তোমার ইচ্ছা মতো বসিয়েছো, থার্ড কোণটা কিন্তু আর তোমার ইচ্ছাধীন নেই, ওটা অটোমেটিকলি আসছে 90। কারণ 60 আর 30 যোগ করলে 90, তবে এটাও 90 হবে, তবেই তো যোগফলটা 180 দাঁড়াবে। সেরকম ভাবে এখানেও তো 60 আর 30 রয়েছে, তাহলে এটাকেও তো 90 হতে হবে। তাহলে যদি এই দুটো কোণ সমান হয়, 3 নম্বর কোণটা কি সমান না হয়ে পারবে? কখনোই পারবে না। সেই কারণে অবশিষ্ট কোণটি সমান হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা নতুন আরেকটা, আরো অন্য কোনো উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি করে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী যেই ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ।